কয়েকটা দিন আগেই সোশ্যাল মিডিয়ায় বড়সড় একটা রিউমার হলো, রাজ চক্রবর্তীর ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসছেন ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে রাজ চক্রবর্তীকে এই কথা বলতে শোনা গেছে যে তিনি অবশ্যই মেগাস্টার শাকিব খানকে ডিরেক্ট করতে চান, মানে তার ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসুক, রাজ চক্রবর্তী এটা চান। এবং কোনো সময় এটা শোনা গেছে যে একদম প্রাথমিক পর্যায়ে তাদের কথোপকথনও নাকি হয়েছিল। কিন্তু কয়েকটা দিন আগে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা বাজ কিন্তু ছিল যে রাজ চক্রবর্তী ডিরেকশনে মেগাস্টার শাকিব খান ফাইনালি আসছেন, এইরকম একটা কথা। আর যদি তাই হয়, তোমরা এটা বলো তো আমাকে, সেই ছবির নায়িকা হিসেবে তোমরা শুভশ্রী গাঙ্গুলিকে কতজন চাও? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। না, রাজ চক্রবর্তীর ডিরেকশন হলেই শুভশ্রী গাঙ্গুলিকে নায়িকা হিসেবে চাও, আর অন্য কোনো ডিরেক্টরের ডিরেকশনে চাও না, বিষয়টা এরকম নয়। আমি বলতে চাইছিলাম এটা, যে মেগাস্টার শাকিব খান আর শুভশ্রী গাঙ্গুলি এই জুটিকে বড় পর্দায় আবার কারা কারা চাইছো। দেখো, আমরা জানি নবাব এবং চালবাজ এই দুটো সিনেমা কিন্তু বক্স অফিসে সুন্দর পারফরমেন্স দিয়েছিল, আর এটা অস্বীকার করে ভাই কোনো লাভ নেই, এই জুটিকে দেখতে ভীষণ মানিয়েছিল। ঠিক, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে এগ্রি করবে। মিডিলে শুভশ্রীদির যখন মানে শুভশ্রীদির ছেলে মেয়ে হলো, তার তার একটা বৈবাহিক জীবনের পরবর্তী ধাপটাতে আমরা দেখেছিলাম শুভশ্রীদি নিজেকে একটু কেমন যেন কাছ থেকে একটু সরিয়েও এনেছিলেন, আবার একটু দূরে দূরেও ছিলেন। সেই সময় অনেকে শুভশ্রীদিকে নিয়ে অনেক কথাই বললেন, কিন্তু সমস্ত ট্রোলের মুখে একখানা কষিয়ে থাপ্পড় মেরে শুভশ্রী গাঙ্গুলি আবার দেখিয়ে দিয়েছে ব্যাক করতে চাইলে ব্যাক করা যায়, মানুষের পক্ষে সবকিছু সম্ভব। এই যে এই বছর দুর্গাপুজোয় দেশু 7 আসছে, দেব শুভশ্রী জুটি ব্যাক করছে। তোমরা জাস্ট ভাবতে পারবে না পশ্চিমবাংলায় এই সিনেমাটাকে নিয়ে কি পরিমাণ ক্রেজ। কেন, বাংলাদেশেও তো দু একটা দেখলাম পেজ এটা নিয়ে পোস্ট করছে। তো যদি দেব শুভশ্রী জুটি ফিরতে পারে, তাহলে শাকিব খান শুভশ্রী জুটিও হয়ে যাক না। শুভশ্রীদি এখন যথেষ্ট মেনটেন্ড এবং প্রচন্ড সুন্দর একজন অভিনেত্রী, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি এটা জাস্ট শিওর তোমাদেরকে বলতে পারি, আজ থেকে 10 বছর 15 বছর আগে শুভশ্রীদির পারফরমেন্স দেখো, আর এখনকার শুভশ্রীদির পারফরমেন্স দেখো, নিজেকে কতটা ভেঙেছে, কতটা অ্যাক্টিং এর ডেপথে ঢুকতে পেরেছে, এখনকার কাজগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। সব কাজ যে বক্স অফিসে বিরাট সাফল্য আনবে এর কোনো মানে নেই। শুধুমাত্র শুভশ্রীদির অ্যাক্টিং স্কিল দেখো। মেন স্ট্রিম মশালা ছবিতে শুভশ্রীদি যদি আজকে কামব্যাক করে, আমি বিশ্বাস করি সেই ছবির ব্যবসা ভালো হবে, সঙ্গে সেই রকম হিরো লাগবে ডেফিনেটলি, না হলে ব্যাপারটা চলবে না। কারণ মেন স্ট্রিম মশালা ফিল্ম হিরো হিরোইনের ম্যাজিক দিয়ে হয় ভাই। তো ব্যক্তিগতভাবে এটা আমার একটা অবশ্যই চাওয়া, বা শরৎ মিউজিক বেঞ্চেস টিমের এটা চাওয়া, যে মেগাস্টার শাকিব খান এবং শুভশ্রী গাঙ্গুলি একটা ছবিতে হয়ে যাক না, হয়ে যাক। মানে এরকম কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসুক না যে এত বছর পরে আবারও শাকিব শুভশ্রী জুটি একই সিনেমায়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।